অনেক অনেক দিন আগের কথা। পাহাড়ে ঘেরা নদীর জলধারায় ভরা এক সুন্দর রাজ্য ছিল, যার নাম অরুণ রাজ্য। চারপাশে ফুলে ভরা বাগান, পাখির গুঞ্জন, মানুষের মুখে হাসি। এ যেন ছিল সুখের এক অপরূপ জায়গা। আর রাজ্যের রাজা প্রতাপ ছিলেন ন্যায়পরায়ণ শাসক। রানী রুক্মিণী ছিলেন কোমল হৃদয়ের এক রানী। আর তাদের তিন কন্যা, উর্মিলা, নলিনী আর তিলোত্তমা ছিল রাজ্যের প্রাণ। তবে তারা শুধু রাজকন্যাই নয়, তারা ছিল তিন পরী রাজকন্যা, যা ছিল এক বৃদ্ধার ভবিষ্যৎবাণীর গুণ। উর্মিলার হাতে ছিল আলোর শক্তি, নলিনীর কণ্ঠে ছিল সঙ্গীতের জাদু, আর তিলোত্তমার চোখে ছিল স্বপ্নের জাদু, যে ভবিষ্যৎ দেখতে পারত। কিন্তু সুখের রাজ্যে কখনোই দীর্ঘদিন শান্তি থাকে না। দূরের অন্ধকার পর্বতের গুহায় বাস করত এক অন্ধকার ভয়ঙ্কর জাদুকর, যার নাম অসুর। তার একটাই লক্ষ্য, অরুণ রাজ্য দখল করে মানুষের আনন্দ কেড়ে নেওয়া। তাই সেই অসুর সবসময় জাদুবিদ্যা নিয়ে ধ্যানমগ্ন থাকত। এক বিকালে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ কালচে। তিন বোন বাগানে হাঁটছিল। আজ আকাশটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে আকাশের আলো যেন ম্লান হয়ে আসছে। হ্যাঁ আপু, আকাশটা যেন শান্ত, এমন নীরবতা আমি আগে কখনো দেখিনি। আজকে পাখিরাও যেন গান গাইছে না। আপু, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি কালো ছায়া পুরো রাজ্য ঢেকে ফেলেছে। বাবা বন্দী হয়ে আছেন, অসুর আবার ফিরে এসেছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখন ওদের মধ্যে উর্মিলা বলল, বোন, তোর কথাই যদি সত্যি হয় তাহলে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, যেন আমরা শয়তান অসুরকে পরাজিত করতে পারি, সেই সাথে আমাদের রাজ্যকেও বাঁচাতে পারি। এইসব কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তারা তিন পরী রাজকন্যা প্রাসাদে ফিরে যায়, আর তারা আলোচনায় বসে কিভাবে এগুলে রাজ্যের সবার ভালো হবে। অন্যদিকে রাজসভায় বসে আছেন রাজা প্রতাপ, পাশে রানী রুক্মিণী। হঠাৎ বজ্রপাত শুরু হয়, সেই সাথে কালো ধোঁয়া চারপাশ ঘিরে ধরে, আর সেই কালো ধোঁয়ার ভেতর থেকে হাজির হয় শয়তান দুষ্টু জাদুকর অসুর। হা 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 হা। রাজা প্রতাপ সিংহ, তোমার সুখের রাজত্ব শেষ হলো। আজ থেকে অরুণ রাজ্য হবে আমার অন্ধকার সাম্রাজ্য। তুমি পারলে আমাকে আটকে দেখাও। শয়তান জাদুকর, তুমি যতই অন্ধকার ছড়াও, মানুষ কখনোই তোমাকে মানবে না, সেই সাথে সবাই তোমাকে ধ্বংস করে ফেলবে। আহ, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর। আর মানুষ হাসুক, আনন্দে বাঁচুক, গান গাক, তা আমি সহ্য করতে পারি না। হা 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 হা। অসুর জাদুর শিকল ছুঁড়ে রাজার হাত বেঁধে ফেলে। রানী রুক্মিণী চমকে ওঠেন এবং রাজাকে হাত বাঁধা অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকেন। রানী, তুমি কান্না করো না, আমার কিছুই হবে না। আমাদের কন্যারা এই কালো জাদুর হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারবে। তুমি মনে রেখো, আলো, সঙ্গীত আর স্বপ্নই আসল শক্তি, যা ওদের মধ্যে আছে। তারপর দুষ্ট অসুর রাজাকে নিয়ে কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। রানী কান্নায় ভেঙে পড়েন। তখনই রানীর তিন পরিকন্যা সেখানে আসে। মা, তুমি এখানে একা বসে কান্না করছো কেন? আর বাবাই বা কোথায়? তাকে প্রাসাদের কোথাও দেখতে পাচ্ছি না কেন? বড় মেয়ের কথা শুনে রানী কান্না করতে করতে সব ঘটনা বলতে থাকে, সেই সাথে অসুরের শক্তির কথাও বলে। মা, তুমি কান্না করো না, আমরা থাকতে বাবার কোনো ক্ষতি হবে না, সেই সাথে রাজ্যের ক্ষতিও করতে দেব না। মেয়ের কথা শুনে রানী কিছুটা স্বস্তি পান, তাই মেয়েদের সব কৌশল বলে দেন এবং তাদের বিশেষ ক্ষমতা কাজে লাগানোর কথাও বলেন। আমাদের বাবা বন্দী হয়ে গেছেন, আমরা কি তাকে ফিরিয়ে আনতে পারবো? আমরা কি দুষ্ট অসুরকে পরাজিত করতে পারবো? উর্মিলা বলে, বোনেরা, ভয় পেলে চলবে না, আমরা তিনজন একসাথেই থাকবো, অন্ধকার ভাঙতে পারবো, আর আমাদের বিশেষ ক্ষমতা আছে, যা কাজে লাগানোর সময় এসে গেছে। তিলোত্তমা তখন বলে, আপু, আমি স্বপ্নে দেখেছি আমরা তিনজনের হাতে হাত রেখে শক্তি একত্র করলে অসুরকে হারানো সম্ভব। তাহলে চলো, আমরা আর দেরি না করে আমাদের বাবা আর রাজ্য দুটোকেই বাঁচাই, আমাদের এখনই শুরু করতে হবে। তারপর তারা তিন পরী রাজকন্যা তাদের শক্তি প্রয়োগ করে এবং তাদের ডানা দিয়ে আকাশে উড়ে অসুরের গুহার সন্ধান করতে থাকে। তারা তিন পরী রাজকন্যা বোন এক রহস্যময় বনে পৌঁছে যায়, যেখানে বাতাস শীষ দিচ্ছে, গাছগুলো দুলছে। হঠাৎ গাছপালা জীবন্ত হয়ে ওঠে, আর এসব দেখে তারা সেই বনে কিছুক্ষণ অবস্থান করে।
তোমরা বাঁচতে চাইলে ফিরে যাও, অন্ধকার তোমাদেরকে গ্রাস করবে, তাই আর সামনের দিকে যেও না। ওদের 3 বোনকে একটা জাদুকরি গাছ ডেকে এই কথা বলতে থাকে। না, তুমি আমাদের আটকাতে পারবে না, আমরা তোমার কোনো কথাই ভয় করি না। উর্মিলার কথা শুনে গাছগুলো শান্ত হয়ে যায়, তাদেরকে ছেড়ে দেয়। চারদিকে আলোর ঝলকানি। তিলোত্তমা হেসে বলে, দেখলে, ভয় ভাঙতে আমাদের শক্তি যথেষ্ট। এবার আমাদের দুষ্টু অসুরের গুহায় যেতে হবে। এই কথা বলে তারা 3 পরী রাজকন্যা অসুরের গুহার দিকে এগিয়ে যায়। তারা একটা গুহার কাছে পৌঁছে যায়। তখন কালো পোশাক পরা এক নারী সামনে আসে, যে অসুরের সহযোগী। তার নাম মায়াবিনী। তোরা রাজকন্যারা কি ভেবেছিস কালো জাদুকরের দুর্গে পৌঁছানো এত সহজ? তোরা বাঁচতে চাইলে ফিরে যা। তুমি কে তুমি? আমাদের পথ আটকাচ্ছ কেন? আমরা অসুরের কাছে যাব, তুমি আমাদের যেতে দাও। আমি অন্ধকারের রানী, আমি তোদের স্বপ্ন ভেঙে দেব। আর জাদুকরের সাথে দেখা করতে হলে আমার সাথে লড়াই করতে হবে, তবেই তোরা ভিতরে যেতে পারবি। তিলোত্তমা বলে, স্বপ্ন কখনোই ভাঙে না, স্বপ্নই আমাদের শক্তি, আমরা তোমার সাথে লড়াই করতে প্রস্তুত। তারপর মায়াবিনী তার চোখ দিয়ে জাদুর আগুন ছোড়ে। অন্যদিকে উর্মিলা আলোর ঢাল নামায়। শেষে 3 জনের শক্তি এক হয়ে মায়াবিনীকে পরাজিত করে। সে ধোঁয়ায় মিলিয়ে যায়। তারা 3 পরী রাজকন্যা বোন কালো দুর্গে প্রবেশ করে। তখনই তারা তাদের হাত বাঁধা বাবাকে দেখতে পায়। তখনই উর্মিলা, নলিনী ও তিলোত্তমা কান্নায় ভেঙে পড়ে। অবশেষে তোমরা এলে। ভেবেছো আমাকে হারাতে পারবে? হা 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 হা। কিন্তু আমি তোমাদের শেষ করে ফেলবো, সেই সাথে তোমাদের সব শক্তি আমার করে নেব। তুমি ভুল কথা বলছো। অন্ধকার কখনোই আলোকে হারাতে পারে না, তাই তুমি আমাদেরকে পরাজিত করতে পারবে না। উর্মিলার কথা শুনে অসুর বিশাল এক আগুনের গোলা ছোড়ে, যেন ভয়ে দুর্গ কেঁপে ওঠে। অন্যদিকে 3 পরিকন্যা একসাথে দাঁড়ায় এবং তাদের 3 শক্তি এক হয়ে বিশাল এক আলোর ছটা তৈরি করে। অসুর চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে যায়। দুর্গ ভেঙে পড়ে, রাজা প্রতাপ মুক্ত হয়ে যান। যা দেখে তারা 3 পরিকন্যা আনন্দে হাসতে থাকে। আমার সাহসী কন্যারা, তোমরা প্রমাণ করেছো একতা আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তারপর তারা সবাই একসাথে আবার প্রাসাদে ফিরে যায়। তখন আকাশে নতুন সূর্য ওঠে। পাখিরা আনন্দে গান গাইতে শুরু করে। চারিদিকে উৎসবের আমেজ। তারা 3 পরিকন্যা গ্রামের সবাইকে সাহায্য করতে থাকে। সেই সাথে তারাও অনেক হাসি খুশি দিন কাটাতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।